রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এখন আমি আপনাদের সামনে এমন একটা দোয়ার কথা বলবো, যদি কেউ এই দোয়াটা মুখস্থ করে এবং সকাল সন্ধ্যায় বলে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দোয়াটা শুনবেন, সবাই পড়বেন, মুখস্থ করবেন। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ওয়াজাবাত লাহুল জান্নাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলবো, যেটা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি বলল রাদিতু বিল্লাহি রাব্বান, মানে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এই জন্য যে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব অন্য কেউ না, আমার রব হচ্ছেন আল্লাহ, এই জন্য আমি রাজি খুশি হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনান, এবং আমার দিন হচ্ছে ইসলাম। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, অনেক দিন আছে, তার মধ্যে থেকে আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আলহামদুলিল্লাহ, আমি এর জন্য রাজি খুশি হয়ে গেলাম। এরপরে হচ্ছে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, যে ব্যক্তি বলবে যে আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিল, আদম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো সমস্ত নবী রাসূলের চাইতে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী, তাই না? তো যে ব্যক্তি বলবে যে আমি আমার নবী মুহাম্মদ হওয়ার জন্য আমি সন্তুষ্ট হয়ে গেলাম। কটা কথা ভাই? তিনটা কথা, সবাই মনে রাখবেন। রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। কষ্ট হবে? পয়সা লাগবে? লাগবে না। সবাই আপনারা এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আরেকটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইয়াকুলু হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ইল্লা কানা হাক্কান আলা আল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন কোন বান্দা যখন সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা বলবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ইল্লা কানা হাক্কান আলা আল্লাহি আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামাহ। তাহলে আল্লাহর উপরে হক হয়ে যাবে যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে রাজি খুশি করাইবে, তাকে সন্তুষ্ট করাইবে। একটা মানুষকে খুশি করতে গিয়ে যা করা দরকার আল্লাহ সেদিন তাই করবে তার জন্য। যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, সকাল এবং সন্ধ্যা এটা করতে হবে। সবাই আপনারা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, মনে করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এটা মুখস্থ করার এবং সকাল সন্ধ্যায় পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।